আমাদের এই জাতিকে অভিশাপের একটা অক্টোপাস বন্দী করে রেখেছে। আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় শিরকের এই অক্টোপাস থেকে মুক্ত হতে পারছি না। বাংলার তরুণ জনতা, তাওহীদি জনতা, ওঠো, জাগো, হিম্মত করো, সাহস সঞ্চার করো। এই শিরকের সকল অক্টোপাসের সকল বন্দিশালা ভেঙে গুড়িয়ে দিতে হবে। পাকিস্তান ভেঙে দাও। আল কোরআনের শাসনই যদি না হবে, পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? আমরা শুধু কোরআনী শাসনের জন্য তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলাম। কোরআনী শাসন যদি না পাই, রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, মানচিত্রের প্রয়োজন আমাদের নাই, পতাকার প্রয়োজন আমাদের নাই। মানচিত্রের চেয়ে, পতাকার চেয়ে, ভূগোলের চেয়ে আল্লাহর কোরআনী শাসনকে আমরা বেশি ভালোবাসি। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বাদশা যদি আইন করে, সেই বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো রাষ্ট্রপতি যদি আইন করে, সেই রাষ্ট্রপতি হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো প্রধানমন্ত্রী যদি আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইনকে বৈধতা দান করে, সেই মন্ত্রী পরিষদ হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, গোটা সংসদ হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আদালত যদি কোনো আইন তৈরি করে, কোনো বিচারপতি যদি কোনো আইন তৈরি করে, সেই বিচারক, সেই বিচারালয়, সেই বিচারপতি সবগুলোই হবে তাগুতের আখড়া। এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়া, অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। কি বলা হয়? পাওয়ার অফ সভরেইনটি। এমন ক্ষমতা, যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, আনচ্যালেঞ্জেবল। এমন চূড়ান্ত ক্ষমতাকেই বলা হয় আইন করার এমন চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, এটাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, কথাটা বড় হৃদয় বিদারক, বড় মর্মান্তিক কথা, বড় কঠিন কথা হলো এই যে একজন মানুষ যদি এক আল্লাহর জায়গায় বেশি না একটা মূর্তির পূজা করে, তাকে একত্ববাদী বলা হবে না মুশরিক বলা হবে? এক আল্লাহর জায়গায় যদি একটা মূর্তিকে একবারের জন্য বসায়, সেই লোকটা একত্ববাদী ইমানদার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে কাফের মুশরিক বেঈমানে পরিণত হয়। আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা দুর্গার পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা লাত, উজ্জা অথবা মানাতের পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা শিখা চিরন্তন অথবা একটা শিখা অনির্বাণের কেউ পূজা করে, এক আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা সরস্বতী অথবা একটা কালীর পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা কবরের পূজা করে, সেই ব্যক্তি আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী হতে পারে না। সেই লোকটা সঙ্গে সঙ্গে কাফের মুশরিক আর বেঈমানে পরিণত হয়। আল্লাহ পাককে যেরকম তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, তবেই একজন মানুষ মুওয়াহ্হিদ, একত্ববাদী আর বিশ্বাসী ইমানদার হতে পারে। কিন্তু আফসোস, সদ আফসোস, সমাজের মধ্যে লক্ষ নয় কোটি কোটি মানুষ এমন রয়েছে, এক আল্লাহর জায়গায় কেউ 60 জনের মন্ত্রী সভাকে, কেউ এক আল্লাহর জায়গায় 350 এমপিকে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতায় বিশ্বাস করে, অথচ সে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়। আল্লাহর কসম খেয়ে বলি, আসমান আর জমিনের মধ্যখানে এর চেয়ে আশ্চর্যজনক কোনো কথা হতে পারে না। তুমি এক দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলে তুমি বেঈমান, অথচ তুমি আইন তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহর সঙ্গে শত শত মানুষকে শরীক করতেছো, তাহলে ইমানদার থাকো কিভাবে? দুঃখ এবং পরিতাপ লাগে। আমার যেই দেশে আমরা বসবাস করছি, দীর্ঘদিন প্রায় পৌনে 1 শতাব্দী যাবত, পৌনে 1 শতাব্দী পর্যন্ত একটা অভিশপ্ত অক্টোপাস জাতিকে ঘেরাও করে আছে।
আমাদের এই জাতিকে অভিশাপের একটা অক্টোপাস বন্দী করে রেখেছে। আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় শিরকের এই অক্টোপাস থেকে মুক্ত হতে পারছি না। বাংলার তরুণ জনতা, তাওহীদি জনতা, ওঠো, জাগো, হিম্মত করো, সাহস সঞ্চার করো। এই শিরকের সকল অক্টোপাসের সকল বন্দিশালা ভেঙে গুড়িয়ে দিতে হবে। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার, এই কথা আমি আর লম্বা করতেছি না। আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বাদশা যদি আইন করে, সেই বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো রাষ্ট্রপতি যদি আইন করে, সেই রাষ্ট্রপতি হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো প্রধানমন্ত্রী যদি আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইনকে বৈধতা দান করে, সেই মন্ত্রী পরিষদ হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, গোটা সংসদ হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আদালত যদি কোনো আইন তৈরি করে, কোনো বিচারপতি যদি কোনো আইন তৈরি করে, সেই বিচারক, সেই বিচারালয়, সেই বিচারপতি সবগুলোই হবে তাগুতের আখড়া। মুহতারাম হাজিরিন, তাগুতের পরিচয়টাকে বুঝবার পর এই প্রসঙ্গে আমি আমার সর্বশেষ বক্তব্য যেটা বলতে চাই, দীর্ঘ আলোচনায় যাব না, এটা আজকে আমি আমার আলোচ্য বিষয় হিসেবে সিলেক্ট করেছিলাম না, কিন্তু প্রসঙ্গ এবং সময়ের দাবি আমাকে এদিকে নিয়ে আসলো। আমরা 1947 সালে আমার এই সম্প্রদায়ে, আমার এ জাতির সোনার সন্তানেরা, আমার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষরা, আমাদের বাবারা, দাদারা আল্লাহর এই জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করবার জন্য, আল্লাহর এই জমিনকে একমাত্র আল্লাহর আইনের শাসনের আওতায় আনবার জন্য, একমাত্র আল্লাহর আইন দ্বারা যেন আমার দেশটা, এই জাতি, এই জনপদ যেন পরিচালিত হয়, তারা অনেক সংগ্রাম করেছিল, অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল, অনেক স্যাক্রিফাইস তারা করেছিল, ত্যাগের নজরানা পেশ করেছিল। দুর্ভাগ্যজনকভাবে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করার পরেও আমাদের পরবর্তী প্রজন্মের দুর্বলতার কারণে তাদের সেই দীর্ঘদিনের সংগ্রামের সুফসল এখনো আমরা ঘরে তুলতে পারি নাই। দেখেন, 1947 সালে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায়, দেশটা যখন বিভক্ত হয়, ভারতবর্ষ দুই ভাগে ভাগ হলো। একটা ভাগ ভারত, আর একটা ভাগ হলো পাকিস্তান। কেন দুই ভাগে ভাগ হয়েছিল? মুসলমানরা একটা দাবি তুলেছিল, গোটা ভারতবর্ষের মুসলমানরা। সেই দাবিটা হলো এই যে যদি আমরা এইভাবে হিন্দু মুসলিম একসঙ্গে দেশ বানাই, তাহলে যেটা হবে সেটা হলো, হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, কাজেই মুসলমানরা তাদের প্রাণের দাবি, প্রাণের চাহিদা, যে তাদের ভূমি, তাদের ভূখণ্ড আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়া, এই চাহিদা তাদের পূরণ হবে না। এই জন্য মুসলমানরা চাইল আমরা আমাদের এই প্রাণের চাহিদা পূরণ করে আমরা আল্লাহর আইনের অধীনে শাসিত হব, কোনো মানবরচিত তন্ত্রমন্ত্রের দ্বারা আমরা পরিচালিত হব না। এই ছিল আমার, আপনার এই বিশাল বঙ্গ জনপদের মুসলমানদের, বর্তমান প্রজন্মের পূর্বপুরুষদের একান্ত চাহিদা। এই চাহিদার কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। গোটা ভারত, এই উপমহাদেশে, ভারতবর্ষে অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো এলাকার, অন্য কোনো দেশের, অন্য কোনো অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগ আর স্বীকার করতে হয় নাই, যেটা এই বঙ্গ অঞ্চলের
তৎকালীন পূর্ববঙ্গ, পরবর্তী পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে। কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে, ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে, দিল্লি ছিল আমাদের কাছে, কিন্তু বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলাম, দিল্লিকে তালাক দিলাম, চতুর্পাশের ভারতকে আমরা ত্যাগ করলাম, 2000 কিলোমিটার দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গিয়ে আমরা গাঁটছড়া বাঁধলাম। কিসের জন্য? পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো প্রীত ছিল না, আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না। শুধু একটা জিনিস ছিল, ওরাও মুসলমান আমরাও মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন হবে সংবিধান, ইসলাম হবে শাসন ব্যবস্থা। শুধু এই জন্য বাড়ির কাছের ভারতকে ছেড়ে 2000 কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছিলাম। এই রাষ্ট্র গঠনে অনেক মানুষ ছিলেন একসঙ্গে। রাষ্ট্র গঠনের এই প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান সাহেবও এই দাবির পক্ষেই ছিলেন। পরবর্তীতে তিনি আদর্শচ্যুত হয়েছেন, পরবর্তীতে তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। সাফ কথায় বললে তিনি হেদায়েতের পথ থেকে গুমরাহ হয়েছেন। আরো অনেকেই গুমরাহ হয়েছেন, ওনার নামটা বললাম কারণ পরবর্তীতে ওনার আলোচনা এবং ওনার ভূমিকা অনেক অনেক আলোচিত ছিল, এই জন্য বললাম। হয় ওনার পূর্বের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পরবর্তী ভূমিকা ছিল ভুল, আর পূর্বের ভূমিকা যদি পরের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পূর্বের ভূমিকা ছিল ভুল। আমরা মনে করি তার পূর্বের ভূমিকাটাই সঠিক ছিল, পরবর্তী ভূমিকাটা ভুল ছিল, পথচ্যুতি ছিল, বিভ্রান্তি ছিল, গুমরাহি ছিল। তার 1947 সালে এই অঞ্চলের জনপদের মুসলমানরা বাড়ির কাছের ভারত, দিল্লি আর কলকাতাকে ছেড়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল একটা কথার উপরেই। পশ্চিম পাকিস্তানিরা এবং তাদের লিডার মোহাম্মদ আলী খান জিন্নাহ জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন যে আমরা আমাদের এই দেশে, মুসলিম দেশে কোরআন হবে সংবিধান, শাসনতন্ত্র হবে ইসলামী, ইসলামী শাসন ব্যবস্থার দ্বারাই দেশ পরিচালিত হবে। আমাদের দেশের আমাদের পূর্বপুরুষরা বললেন, ঠিক আছে, আমরা ভারতের মধ্যে এত বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, অর্থনৈতিক এত উন্নতির প্রয়োজন আমাদের নাই, সারা পৃথিবীতে এত সুনাম সুখ্যাতির প্রয়োজন আমাদের নাই, সব কিছুকে দুপায়ে দোলে শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাঁটছড়া বেঁধেছিলাম। দুর্ভাগ্য, সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা 24টা বছর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার বেইমানি করেছে। যখন 47 সালে দেশ বিভক্ত হলো, আমাদের ওলামায়ে কেরাম বারবার তাদেরকে বললেন, অঙ্গীকার পুরা করেন, আল কোরআনের শাসন কায়েম করবেন বলেছিলেন, কই কোরআনী শাসন কোথায়? শাসকরা বলতো যে দেশটা এখনো শিশু রাষ্ট্র, তো হুজুর এই শিশুটা এখনই যদি এদেরকে কোরআনী শাসন দিতে যাই তাহলে এই শিশু হজম করতে পারবে না, এখন একে লিকুইড খাওয়াইতে হবে, শক্ত খাবার খাইতে পারবে না, এই জন্য কিছুদিন তাকে পশ্চিমা শাসন ব্যবস্থার লিকুইড খাবার ফিডারে করে খাওয়ায়ে শিশুটা যখন একটু বড় হবে, কোরআনী শাসনের শক্ত খাবার যখন খাইতে পারবে, তখনই আমরা এই শিশুকে কোরআনী শাসন দিব। ভালো কথা। 5 বছর পরে আবার হুজুরে জিজ্ঞাসা করলো, আপনার শিশু কি বড় হয়েছে? কয় না, এখনো বড় হয়ে সারে নাই। 10 বছর পরে আপনার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয়ে সারে নাই। 20 বছর পরে হুজুর আবার জিজ্ঞাসা করলেন, আপনার এই শিশু বড় হয় নাই? কয় না হুজুর, এখনো বড় হয় নাই। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, 24 বছর যখন হয়ে গেল তখন দেশের মানুষ সিদ্ধান্ত নিল, যেই পোলা 24 বছরেও সাবালক হয় না, যেই পোলা 24 বছরেও প্রাপ্তবয়স্ক হয় না, এটা 90 বছরেও হবে না, এই পোলার দরকার নেই। পাকিস্তান ভেঙে দাও, আল কোরআনের শাসনই যদি না হবে, পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? আমরা শুধু কোরআনী শাসনের জন্য তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলাম। কোরআনী শাসন যদি না পাই, রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, মানচিত্রের প্রয়োজন আমাদের নাই, পতাকার প্রয়োজন আমাদের নাই। মানচিত্রের চেয়ে, পতাকার চেয়ে, ভূগোলের চেয়ে আল্লাহর কোরআনী শাসনকে আমরা বেশি ভালোবাসি।